তোমরা অনেক দিন ধরে বলছিলে দিদি তোমার এই নতুন বাড়ির হোম ট্যুরটা শেয়ার করো। ছাদে তো যাবো, তার আগে পুরো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে ছাদে যাব। আমরা আমাদের বাড়ির ওয়াশিং মেশিনটা, এটা হচ্ছে একটা এলজি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন। এই যে দেখো, এটার রিভিউ ভীষণ ভালো। এই যে দেখো, এটা হচ্ছে একটা আমাদের বারান্দা, বেশ ভালোই জায়গা, মানে একদম যে ছোট্ট সেটা বলবো না। তো এইখানটাতে আপাতত আমি জলের ড্রাম রেখেছি, ইনুর হাই চেয়ারটা রেখেছি। দেখো, এই দরজাটা লাগালে ভেতরটা আলাদা হয়ে যায়, আর সিঁড়ির এই পার্টটা কিন্তু ওপরে চলে যাচ্ছে। তারপরে এই পাশে একটা বেডরুম এবং এই পাশে আরেকটা বেডরুম। এটা হচ্ছে আমাদের মেন বেডরুম। যে চলো এবার চলে যাই আমাদের সেকেন্ড বেডরুমে। চলে এসো। লিভিং স্পেস থেকে কিন্তু দুটো বেডরুম হচ্ছে গিয়ে যাওয়া যায়। এই পাশে দেখে নিলে একটা, তারপর চলে আসছি আমরা সেকেন্ড বেডরুমে। চলে এসেছি ছাদে। এটা আমার ভীষণ প্রিয় জায়গা। এই বাড়ির ছাদটা অনেকটা বড় এবং অনেকটা সুন্দর। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। এটা কোনো ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও না, এটা তোমাদের একটা স্পেশাল মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। তোমরা অনেক দিন ধরে বলছিলে দিদি তোমার এই নতুন বাড়ির হোম ট্যুরটা শেয়ার করো। আমি কি ভেবেছিলাম জানো তো, পুরো সোফা টোফা নিয়ে আমার যেমন যেমন ইচ্ছা আসে সেরকমভাবে ডেকোরেশন করে তারপর তোমাদের সাথে শেয়ার করব। বাট যাই হোক, কোনো একটা কারণে এটা ডিলে হচ্ছে। আমি সব কিছু নেব, সমস্ত আরও সুন্দর করে বাড়িটাকে ডেকোরেট করব। তো তখন তো তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করবো। আপাতত তোমরা আমার কি বলবো, মানে সেমি ফার্নিশড বলছি, পুরো ফুল ফার্নিশড না, সেমি ফার্নিশড আমাদের নতুন বাড়ির হোম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা পাওয়ার পরে তোমাদেরও খুব ভালো লাগবে। এবং কারা কারা দেখতে চেয়েছিলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। দিদি আমি 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 করে কমেন্টগুলো করো। তো চলো প্রথমেই আমরা শুরু করব। কোথা থেকে শুরু করব? মেন এন্ট্রান্স থেকে। চলো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের বাড়ির একটা এন্ট্রান্স। আমাদের বাড়িতে দুটো এন্ট্রান্স রয়েছে। তো এটা গেল একটা, এটাই আমরা মেন এন্ট্রান্স হিসেবে ব্যবহার করি। আরেকটা ওই পাশে আছে, তোমাদেরকে দেখাবো। এইখানটাতে দেখো একটা জুতোর বক্স, আর এইখানটাতে রয়েছে ইনভার্টার। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যারা আমার এই ভিডিওটা নতুন দেখবে তারা ভাবে কি ব্যাপার, এই মেয়েটার গলাটা এরম কেন। অ্যাকচুয়ালি আমার না ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে গলাটা একটু চোকড হয়ে গেছে, ভেঙে গেছে। তো আগের থেকে অনেকটা বেটার আছে। তাই বললাম কি চলো, ভিডিওটা তোমরা অনেক দিন ধরে চাইছিলে, তো আস্তে আস্তে একটু কথা বলতে বলতে তোমাদের সাথে এই সুন্দর ভিডিওটা শেয়ার করি। তো বলে দিলাম, এখানে জুতোর বক্স, এইদিকে ইনভার্টার, এইদিকে আমাদের স্কুটিটা থাকে। আর এই যে ইনু বাচ্চাটা, যেখানে আমি থাকি পাপা থাকে, সেখানে একটু ঘোরাঘুরি করে। ছাদে তো যাব, তার আগে পুরো ভেতরটা তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে ছাদে যাব। আমরা আমাদের বাড়ির ওয়াশিং মেশিনটা, এটা হচ্ছে একটা এলজি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন। এই যে দেখো, এটার রিভিউ ভীষণ ভালো। আমি এই 2 বছর প্রায় 3 বছর ইউজ করছি, আমার তো খুব ভালো লাগে। এটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম। আমার মানে এত ভালো সার্ভিস দিচ্ছে কি বলবো। তো যাই হোক, এখানটাতে আমার থাকে ওয়াশিং মেশিনটা। এটা হচ্ছে ওই সিঁড়ির ওপরের মানে একটা জায়গা। এটা ফাঁকা রাখলেও হতো, বাট আমি এটাকে যদি ডাইনিংয়ে বা রান্নাঘরে রাখতাম তাহলে আমার ভেতরের জায়গাটা অনেকটা কমে যেত। তাই এইখানটাতে রেখেছি আমাদের ওয়াশিং মেশিন। এইদিকে আমাদের রাউটার। তারপরেও এইখানটাতে রয়েছে আমাদের একটা কাঠের দরজা। দেখো, এই দরজাটা লাগালে ভেতরটা আলাদা হয়ে যায়, আর সিঁড়ির এই পার্টটা কিন্তু ওপরে চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা এটা মোটামুটি সারাদিন খোলাই থাকি, এটাকে খোলাই রাখি যাতে একটু, যেহেতু এইখানটাতেও একটা জানলা আছে, হাওয়া বাতাসটা আমাদের লিভিং স্পেসে খেলতে পারে। তাই জন্য হ্যাঁ আম্মু, হ্যাঁ, তাই জন্য আমরা এই দরজাটা খুলেই রাখি। তো এই যে চলে গেল আমাদের একটা লিভিং স্পেস। এইখানটাতে আমার একটা সোফা রাখার ইচ্ছা আছে। এই জায়গাটাকে আমি আরেকটু সুন্দরভাবে ডেকোরেট করার ইচ্ছা আছে। তো ভেবেছিলাম পুরোটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব, তো সেটা তো হলো না। তো এখন ফাঁকাই রয়েছে, সেটাই তোমরা দেখে নাও। এইখানটাতে আমি একটা ম্যাট্রেস পেতে রেখেছি। কখনো কখনো আমি বসে কাজ করতে পারি, কখনো জামান একটু ল্যাপটপ পেতে কাজ করতে পারে, কখনো ইনায়া বসে খেলাধুলো করে, কারণ সবসময় ঘরে বসতে ইচ্ছে করে না। তাই জন্য এইখানটাতে আমরা এরম একটা ম্যাট্রেস দিয়ে রেখেছি, দুটো কুশন দিয়ে রেখেছি, দেখতে একটু সুন্দর লাগে। তো এটা হচ্ছে গিয়ে আমার লিভিং এরিয়াটা। তারপরে এই পোর্শনটাতে আমার হচ্ছে, এই দিকটা হচ্ছে ওয়াশ বেসিন এরিয়া। এই জায়গাটাও আমরা কভার করে দেবো ইন ফিউচার, মানে কিছুদিন পরে নিচটাও কভার হয়ে যাবে। এটা হচ্ছে ওয়াশ বেসিন এরিয়া। ফ্রিজটাকে আমরা এই ঘরে এখানেই রেখেছি। রান্নাঘরটা আমার বড়, রাখতে পারতাম, বাট রাখিনি যাতে রান্নাঘরটাও না কনজেস্টেড হয়ে যায়, তাই ফ্রিজটা এখানে আছে। এইদিকে একটা আমার প্রসেস উডের আই থিঙ্ক ক্যাবিনেট আছে, যার মধ্যে আমার সমস্ত এই যে
কাপ প্লেট এই টাইপের জিনিসগুলো সাজানো থাকে, মানে কাচের জিনিসপত্রগুলো সাজানো থাকে সুন্দর করে। আচ্ছা নাও চামচটা নাও, সরে এসো এবার, থাক ওটা থাক। এবং এর ওপরে রয়েছে ওটিজির ওপরে আমি একটুখানি জায়গাটাকে ভালো লাগার জন্য একটা ফ্লাওয়ার ভাস দিয়ে জলের বোতল আর এটা হচ্ছে রুম স্প্রেটা রেখেছি, এতে দেখতে একটু বেশ ভালো লাগে। কারণ ওটিজিটা খুব বেশি ইউজ হয় না। প্রথমে ভেবেছিলাম প্রচুর কেক বানাবো তাই কেনা হয়েছিল, বাট আলটিমেট সেটা আর হয় না, এরমই শোপিস হিসেবেই থেকে যায়। দূর থেকে তোমরা একটু ডাইনিং কাম লিভিং স্পেসটা তোমরা দেখে নাও। তারপরে এই পাশে একটা বেডরুম এবং এই পাশে আরেকটা বেডরুম। এই দিক থেকে আমাদের লিভিং কাম ডাইনিং স্পেসটা দেখতে অনেকটা এরকম লাগে, দেখে নাও তোমরা। দেখে মনে হচ্ছে কত বড়, হ্যাঁ বড়ই, আর একটু ফাঁকা রেখেছি বলে অনেকটা বড়, যাতে ইনু একটু খেলাধুলো করতে পারে। কোথায় গেল সেই, কোথায় গেলে ও বাবা টুকি। আর কিচেনের পাশ থেকে আমাদের লিভিং স্পেসটা দেখো কেমন লাগছে, ঠিক এমনটাই লাগে দেখতে। আর এইখানে যে তোমরা একটা গেট দেখতে পাচ্ছ, এই গেটটার ওইদিকে কিন্তু আরেকটা বারান্দা রয়েছে। তোমাদেরকে যেমন বললাম এই বাড়ির এন্ট্রান্স দুটো, তো এই পাশেও আরেকটা এন্ট্রান্স রয়েছে যেটা তোমাদেরকে দেখাবো। চলো বেডরুমটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, প্রথমে বাইরের বারান্দাটা দেখিয়ে নিই। এই যে দেখো, এটা হচ্ছে একটা আমাদের বারান্দা, বেশ ভালোই জায়গা, মানে একদম যে ছোট্ট সেটা বলবো না। তো এইখানটাতে আপাতত আমি জলের ড্রাম রেখেছি, ইনুর হাই চেয়ারটা রেখেছি। তবে এইখানটাতেও আমাদের ইচ্ছা আছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট বানানোর, যে সকালবেলা কখনো বসে আমরা একটু চা খেলাম, বা বৃষ্টি পড়ছে তখন আমরা একটুখানি চা পকোড়া খেলাম সেরকম। কারণ এই যে স্ল্যাবটা রয়েছে এখানে বসার জায়গা আছে, এই দিকেও গ্রিল রয়েছে যেটা আমি এখন দেখাতে পারছি না, মশা ঢোকে এই টাইমটাতে প্রচুর। তোমরা বলবে দিদি এখানে পর্দাটা কেন দিয়েছো? আমি দিনের বেলা পর্দাটা সরিয়ে রাখি আর হচ্ছে রাত্রিবেলা পর্দাটা দিয়ে রাখি। পর্দাটা দেওয়ার মেন কারণ হচ্ছে মশা, এটা তো আমি এখানটাতে একদম পুরো ঘিরে নিতে পারবো না কাঁচ ফাঁচ দিয়ে, তো সেটার জন্য এটা রেখেছি। এবং এই যে রাত্রিবেলা টাইমটা বা সন্ধ্যের টাইমটাতে যে একটু লাইট জ্বালিয়ে আমরা একটু বসবো বা ইনু খেলাধুলো করবে, তখন ওই যে বাইরের থেকে একদম ডিরেক্ট ভেতরে আমরা কি করছি না করছি দেখা যাবে। তো সেটার জন্যই আমরা এই পর্দাটা দিয়ে রেখেছি, যাতে লাইট জ্বললে অতটা বাইরে থেকে দেখা না যায়, তাই জন্যই পর্দাটা দেওয়া। আর যেটা বললাম আরেকটা এন্ট্রান্স, এই যে দেখো এখানেও একটা বড় গেট রয়েছে। এটা আমরা খুব বেশি মানে একদমই ইউজ করি না, তালা দেওয়াই থাকে সব সময়। এইখানটাতে দেখো খুব সুন্দর একটা স্টোরেজ বক্স করা আছে, আমরা চাইলে এইখানটাতেও কিছু রাখতে পারি। ইন ফিউচার এইখানটাতে কিছু ওয়ালে অনেক কিছু ডেকোরেশন করার ইচ্ছে আছে এবং করব আস্তে আস্তে, সেটা তোমরা দেখতে পাবে। দেখেছো ওর বিভিন্ন টাইপের বোতলে জল খেতে ভালো লাগে। চলে এসে এবার মশার আসবে, চলো মাম্মা। চলে গেল বারান্দা লিভিং, এবার চলে যাচ্ছি আমরা আমাদের মেন বেডরুমে। এটা হচ্ছে আমাদের মেন বেডরুম, যেখানটাতে আমি ইনুর পাপা অনেক মজা করি, অনেক আনন্দ করি, রাতে খুব ভালো ঘুম হয় আমাদের এই বেডরুম থেকে। আমাদের এই বাড়িতেও দুটো বেডরুম এবং বেডরুমের সাইজগুলো কিন্তু অনেক বড়। তো দেখতেই পাচ্ছ এখানটাতে 6-7 আমার একটা বেড, 6-7 বেড দেওয়ার পরে ওই পাশে রয়েছে একটা আলমারি, এই দিকে হচ্ছে টিভি, আর টিভির তলায় এই টেবিলটা রেখেছি, তোমরা তো দেখেই নিয়েছো। এবং টেবিলটা একটু সুন্দর করে সাজিয়ে রেখেছি। টেবিলটা এখানে রাখার আরেকটা রিজন হচ্ছে জামান যখন রাতে অফিসের কাজ করে তখন ও ল্যাপটপটা এখানে রেখে আরামসে কাজ করতে পারে। তার কারণ হচ্ছে আমাদের এই ঘরে এসি আছে, ওই ঘরে তো এসি নেই। আর এই যে দেখো 6-7 বেড দেওয়ার পরে এইখানটাতে একটা বেড সাইড টেবিল আছে, যেটা আমি অনেক গোছানোর চেষ্টা করি, বাট ওই যে ইনুর প্রিয় জিনিসগুলো ওখানে রয়েছে, ইনুর বই, তারপরে ইনুর টেডি বিয়ার, দেখো নিজের টেডি বিয়ারকে এখন জল খাওয়াচ্ছে, তো এই জিনিসগুলোকে নিয়েও খেলা করে, তো মেসি হয়েই যায়। তো ওটা বাদ দাও, বাচ্চা থাকলে এইটুকুটা তো হবেই, যে সবসময় পরিপাটি হয়ে থাকবে সেটা নয়, একটু আধটু হবেই, কিন্তু এটাই হচ্ছে আমাদের কাছে মজার বিষয়। আর এই দিকে দেখো একটা বড় জানলা, ওই পাশেও একটা বড় জানলা আছে, এই দুটো জানলা খুলে দিলে এত সুন্দর হাওয়া আসে তোমাদের কি বলবো। আর এই যে আমার মাল্টি কালারের যে ড্রয়ারটা ছিল সেটাকে আমি রেখেছি এইখানটাতে, কারণ এইখানটাতে আমার টুক বের হচ্ছে না, করে দেবো। আচ্ছা দাঁড়াও না, তো মাল্টি কালারের ড্রয়ারটার মধ্যে আমার টুকটাক কিছু জিনিসপত্র থাকে, এখানে রয়েছে মাল্টি কালারের ড্রয়ার। এই বাস্কেটটার মধ্যে দেখো একটা ফ্লাওয়ার ভাস, এটাও একটা হচ্ছে গিয়ে ডেকোরেটেড আইটেম। এখানে ইনুর থ্রম্বোফোম জেল, ইনুর নেল কাটার, আর এর মধ্যে রয়েছে একটু লবঙ্গ যেটা মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে, সেটা আমি যেমন দুজনে ইউজ করি। আর এখানে একটা ইনুর বল রয়েছে, যখন তখন যেখানে সেখানে খেলা করার রেখে দিই। তার পাশেই হচ্ছে মেয়েদের সব থেকে প্রিয় একটা কর্নার ড্রেসিং টেবিল, যেখানটাতে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে মনের মতো করে আমরা
সাজুগুজু করতে পারি। আর দেখো ওই পাশ থেকে এই পাশে ঘরটা কত বড় লাগছে, লিটারেলি ঘরটা অনেক বড়। বেড ফেলার পরেও নিচে অনেকটা জায়গা যেখানটাতে কিনা ইনু খুব ভালোভাবে খেলাধুলো করতে পারে, যেটার জন্য এই বাড়িটা আমাদের সিলেক্ট করা, যে একটু ইনায়ার ছোটোবেলাটাকে যেন উপভোগ করতে পারে, ও একটু ওর মতো করে খেলাধুলো করতে পারে, যেটা কনস্ট্যান্ট করে যাচ্ছে। তোমরা ওকে দেখতে পাচ্ছ ওখানে কি সুন্দর করে আমি বইগুলো সাজিয়ে রেখেছিলাম, বাট না, হবে না, ওইগুলোকে নিয়ে বেডে রাখবে, খেলা করে, বাট ওকে আমি ওর মতো করে ছেড়ে দিই, কারণ ওর ছোটোবেলাটাকে কেড়ে নেওয়ার অধিকার আমার নেই। ও নিজের মতো করে খেলাধুলো করুক, ও ওর মতো করে বেড়ে উঠুক। যখন ও সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখার বয়স হবে না, তখন ঠিক গুছিয়ে রেখে দেবে। এটুকু স্বাধীনতা ওর আমার বাড়িতে রয়েছে। তো এরমও করতে থাকে। চলো, এটা হচ্ছে গিয়ে আমাদের মেন বেডরুম। এসি রয়েছে, ফ্যান রয়েছে, বেসিক কিছু জিনিস, এই সমস্ত জিনিসপত্র দিয়েই রয়েছে এই ঘরটা। এই ঘরে আমার কোনো ফার্নিচার রাখার ইচ্ছে নেই, এমনটাই ফাঁকা রাখার ইচ্ছে। হয়তো আমি কোনো গাছ রাখবো। এইখানটাতে আমার ইচ্ছে আছে যে পাওয়া যায় না ফ্লিপকার্ট, অ্যামাজনে বড় স্ট্যান্ড দিয়ে কিছু গাছ রাখার। অবভিয়াসলি সেটা হচ্ছে গিয়ে তোমার রিয়েল প্ল্যান্ট যেগুলো রাখা, যেগুলো ঘরে রাখলে অনেকটা এয়ার পিউরিফাই হয়, এই টাইপের কিছু গাছ। সেটা আমি নিয়ে আসবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। সেই জন্য এই জায়গাটাকে আমি সিলেক্ট করে রেখেছি। এইখানটাতে আমি যে বড় বড় স্ট্যান্ড দিয়ে কিছু প্ল্যান্ট রাখবো। বাট এই পাশটা আমার এরমই ফাঁকা থাকবে, যাতে আমরা একটু বসতে পারি, একটু শুতে পারি, একটু খেলাধুলো করতে পারি। দেখতে পাচ্ছ তোর কতটা জায়গা লাগছে। আমাদের এই ঘরের ফুল ভিউটা ঠিক এরমই লাগে দেখতে। আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, আর কোথায় কি রাখা যায় বা আরেকটু কেমন সুন্দর করে সাজানো যায় সেটাও তোমরা কমেন্ট করে জানিও। চলো এবার চলে যাই আমাদের সেকেন্ড বেডরুমে। চলে এসো। লিভিং স্পেস থেকে কিন্তু দুটো বেডরুম হচ্ছে গিয়ে যাওয়া যায়। এই পাশে দেখে নিলে একটা, তারপর চলে আসছি আমরা সেকেন্ড বেডরুমে। এইখানটাতেও আমার ওই বাড়িতে যেমন যেমন জিনিস ছিল এই ঘরটাতে তেমনই রেখেছি। এটা হচ্ছে 5-7-এর একটা খাট। এই যে দেখো, এটা 5-7-এর খাট। এটা হচ্ছে যখন বাড়িতে কেউ আসে ঘুমোয়, বা কখনো আমরা দিনের বেলাটা আমরা যেমন সারাদিন এই ঘরটাতে থাকি। এই ঘরটাতে আরেকটু এটা খুলে দেবো, দাঁড়াও। তো এই ঘরে হচ্ছে গিয়ে এখানটাতে রেখেছি ইনুর বাস্কেট এবং আমাদের কিছু জামা কাপড় রাখা লন্ড্রি ব্যাগ। এখানটাতে একটা র্যাক রয়েছে, ইনার নেসেসারি কিছু জিনিসপত্র রয়েছে। এইদিকে স্টিলের যে আমাদের শোকেসটা ছিল সেটাকে আমরা রেখেছি। আর এর সাথে একটা বেড সাইড টেবিল আছে, একটা বড় জানলা আছে। আর এখানে টেবিলটা আমি রেখেছি এবং টেবিলটাতে টুকটাক কিছু জিনিসপত্র রাখার জন্য খুব প্রয়োজন হয়। আর এই রুমের সাথে রয়েছে আমাদের একটা অ্যাটাচ বাথরুম। এই বাথরুমটার কি দেখাবো, বাথরুমটা বেশ ভালো, যেমন থাকে বাথরুমে। এটা হচ্ছে ওয়েস্টার্ন। এই বাড়িতে আসা আমাদের আরেকটা মেন রিজন হচ্ছে এই বাড়িতে দুটো বাথরুম। তোমরা তো জানোই আমার বাড়িতে সবাই আসে এবং আমরা সবাইকে আসার জন্য ভীষণ ফোর্স করি, কারণ আমরা সবাইকে নিয়ে থাকতে ভীষণ ভালোবাসি। তো ওই বাড়িতে আমাদের একটা বাথরুমের জন্য ভীষণ প্রবলেম হতো, তাই এই বাড়িটা চুজ করার আরেকটা মেন রিজন হচ্ছে এই বাড়িতে দুটো বাথরুম রয়েছে। তো এই ঘরের সাথে অ্যাটাচ বাথরুম, যখন কেউ আসে যাতে বাইরে বা অসুবিধা, আমার বাবা মা এসে যখন থাকে এর সাথে অ্যাটাচ বাথরুম থাকলে যেন সুবিধে হয়, আব্বা আম্মা এসে থাকলো। আর বিশেষ করে ওয়েস্টার্ন রয়েছে, যেহেতু এখন বাবা মা আব্বা আমাদের ইন্ডিয়ানে বসতে কষ্ট হয়, ওয়েস্টার্ন বাথরুমটা ভীষণ কমফোর্টেবল হয়। সেই চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদের এই বাড়িটা নেওয়া। তো এই বাড়িটাও, এই ঘরটাও কিন্তু যথেষ্ট বড়। যেমন এতে কিছু জামা কাপড় রয়েছে, এগুলো আমার খাটের ভেতরে চলে যাবে, এই জায়গাটা আরো ফাঁকা হয়ে যাবে। আর দেখো, দেখতেই পাচ্ছ তারপরেও এখানে কিন্তু অনেকটা স্পেস, অনেকটা স্পেস। তোমরা একটু ভালো করে দেখে নাও, যাতে ইনু একদম ওর মতো করে দৌড়ে চলে আসে, দৌড়ে ছুটতে চলে যেতে পারে, সেরমভাবেই কিন্তু আমরা রেখেছি। কোনো ওর পায়ে লাগবে বা ও হয়তো পায়ে বেঁধে পড়ে যাবে এরকম টাইপের কোনো জিনিস আমি রাখিনি। দেখতেই পাচ্ছ ওই ঘরে খানিক খেলনা, এই ঘরেও কিছু খেলনা। এই ঘরে আসলে এই ঘরের মতো খেলা করে, ওই ঘরে গেলে ওই ঘরের মতো খেলা করে। তো এটাই ছিল আমাদের সেকেন্ড বেডরুম। আর একটা ফার্স্ট বেডরুম, এটা সেকেন্ড বেডরুম। এবার তোমাদেরকে বলি, ওইদিকে তো অ্যাটাচ একটা বাথরুম, আর বেরিয়ে জাস্ট এখানে একটা হ্যামার লাগিয়ে দেবো। তো এই ঘর থেকে বেরিয়ে এখানে একটা বড় প্যাসেজ মতো রয়েছে। এই প্যাসেজটা দিয়ে গেলেই এই দিকে রয়েছে আমাদের মেন বাথরুমটা। এই জায়গাটা আমার ভীষণ পছন্দের, খুব কোজি ব্যাপারটা লাগে আমার। এখানটাতে আমরা একটা লাইট লাগিয়েছি। আর এই বাথরুমটা কিন্তু অনেকটাই বড়। বাথরুম আর কি দেখাবো, বাথরুম যেমন হয় আর কি বড়। এটা হচ্ছে ইন্ডিয়ান বাথরুম। আর এই দিকে যেটা গেট দেখতে পাচ্ছ, এই গেটের ওই পারটা গেলে হচ্ছে টাইম কলের জলের ব্যবস্থা রয়েছে, হাত চাপা কল রয়েছে এবং অনেকটাই জায়গা রয়েছে ওইখানটাতে একটু জামা কাপড় কাচার জন্যে, বা হয়তো যখন বেশি লোকজন আসে মাছ মাংস
বা আরও অন্যান্য অনেক কাজে কিন্তু আসে এই টাইপের জায়গাটা। তো এই সাইডটাও হচ্ছে ভীষণ ইউজফুল। তো এই সাইডটা আমি তোমাদেরকে পরে দেখাবো। এই দিকটাতেও আমার কিছু কিছু জিনিস সাজানোর ইচ্ছে আছে, একটু গাছ লাগানোর ইচ্ছে আছে, একটু সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে। যখন করব নেক্সট টাইম, যখন আমি পুরো তোমাদেরকে আরেকটা ভালো করে হোম ট্যুর ভিডিও দেবো, তখন আমি তোমাদেরকে নিশ্চয়ই এই সাইডটাও শেয়ার করব। ঠিক আছে, এবার চলো আমরা চলে আসি আমাদের এই লিভিং স্পেস থেকে। তো একটা হচ্ছে বারান্দার দিকে দরজা যাচ্ছে, একটা এই দিকে এন্ট্রান্স দিয়ে ঢুকলাম আমরা লিভিং স্পেসে, আর এই দিকে আমার দুটো বেডরুম এবং এই পাশটাতে আমরা চলে যাচ্ছি কিচেন। এই বাড়ির লাগিয়ে দেবো কিচেনের সাথে না বেডরুমের কোনো কানেকশান নেই, তাতে করে বেডরুমের বিছানাপত্র বা বেডরুমগুলো অতটা নোংরা হয় না। তো চলে এসো মেয়েদের সব থেকে প্রিয় জায়গা, প্রিয় কর্নার, তাদের কিচেনের সাথে, কিচেনটা এই বাড়ির অনেকটা বড়, কিচেনের সাথে এই পাশটাতে অনেকটা জায়গা যেহেতু ছিল, তো তাই আমরা ডাইনিং টেবিলটা এখানটাতে সেট করেছি। আমাদের 3 জনের জন্য ডাইনিং টেবিলটা এনাফ, এবং আমরা কিন্তু এখানে বসেই খাওয়া দাওয়া করি। এই জায়গাটাতে আমার কিছু যেমন ফ্রেমস লাগানোর ইচ্ছে আছে, যখন লাগাবো দেখাবো। আর এখানটাতেও একটা সুন্দর কর্নার আছে, এইগুলো রং হবে। কিচেন মেকওভার ভিডিও একটা আসবে, কিচেনটাকে আরেকটু সুন্দর করে আমি সাজিয়ে তুলবো, তখন তোমাদেরকে শুধুমাত্র কিচেনের একটা ভিডিও দেবো। তো এইখানটাতে দেখো আমি কিছু মানে একটু সাজিয়ে রাখার চেষ্টা করেছি। এর মধ্যে আমার কাচের জার রয়েছে, জাস্ট একটু দেখে নাও, আমি জাস্ট একটুখানি সাজিয়ে রেখেছি। তো এটা চলে গেল আমার ডাইনিংয়ের এই পাশটা, বা এই পাশটা বলতে পারো আমার ডাইনিং এরিয়া। এইখানেও একটা বড় জানলা আছে, যেটা আমরা যখন দিনের বেলা থাকি তখন এইখানটাতে খুলে দিই, বেশ ভালো হাওয়া বাতাস খেলে। কিচেনেই রেখেছি আমার এই যে হোয়াইট কালারের ক্যাবিনেটটা, এখানটাতে রয়েছে কেটেল, তো এখানটাতে রয়েছে মানে স্যান্ডউইচ মেকার, আর এটা হচ্ছে আমার স্টোরেজ, গ্রসারি স্টোরেজ। এখানটাতে মাসকাবারি যে বাজারগুলো থাকে সেইগুলো আমি স্টোর করে রাখি। তো এই হচ্ছে গিয়ে আমার কিচেন, তোমরা একটু দেখে নাও। আর এখানটাতে আলাদা করে কি দেখাবো বা কি বলবো ঠিক এরকমই, তবে জায়গাটা অনেক বড়, দুটো বড় বড় জানলা দেখো, এই দিকের এই জানলাটাও বেশ বড়, ওইখানটাতেও একটা জানলা রয়েছে, আর ডাইনিংয়ের এইখানটাতেও দেখলে জানলা আছে। তাই আমি যখন রান্নাবান্না করি একদমই কোনো সাফোকেশন হয় না, বা ঝাঁজের যে প্রবলেম সেরকম কিছু হয় না। যদি সম্ভব হয় আমরা হয়তো এখানটাতে একটা চিমনিও বসিয়ে নিতে পারি কিছুদিনের মধ্যে। তো এই হচ্ছে ব্যাপার। আর এইগুলো আরেকটু সুন্দর হবে, আমার ইচ্ছে আছে স্ল্যাবগুলো একটু রং ঠং করার, যাতে করে দেখতে আর একটু সুন্দর লাগে। আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মানে কিচেন টপটা, কাউন্টার টপটা আর একটু সুন্দর করে সাজানোর, যখন আমি করব তখন ডেফিনেটলি আবারও শেয়ার করব। তো এই গেল আমার কিচেন। এবার চলো আমরা চলে যাব সোজা ছাদে। চলো আমরা সবাই মিলে এবার ছাদে যাই। চলো 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 বাবা, পাকুটি বুড়ি তুমি আমার, চলো। চলে এসেছি ছাদে। এটা আমার ভীষণ প্রিয় জায়গা। এই বাড়ির ছাদটা অনেকটা বড় এবং অনেকটা সুন্দর, চারিদিকে প্রচুর গাছপালা, আর আমরা এখানে হাঁটাহাঁটি, ইনু এখানে খেলাধুলো খুব ভালোভাবে করতে পারে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমরা এখানটাতে নিজেদের মতো করে একটু সময় কাটাতে পারি। দেখতে পাচ্ছ প্রচুর গাছপালা ভর্তি। সন্ধ্যের পরে ছাদে এলে এত সুন্দর ছাদে হাওয়া দেয় না, মনটা এমনি ভরে যায়। কখনো কখনো আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে ছাদে উঠি এবং চারিদিকটা খুব এনজয় করি। তো যাই হোক, কেমন লাগলো আমাদের এই বাড়িটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে।